নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগস্ট মাসের 1 তারিখ থেকে জনগণনা 2027 পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে। আপনাদের যে 34টি প্রশ্ন করা হবে এই নিয়ে আগের একটি ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, ডিটেলস জানিয়েছি যে কোন প্রশ্নের কি উত্তর হবে এবং বাংলায় সেই প্রশ্নগুলো আপনাদের বুঝিয়েছি। সেখানে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। প্রথম দিকে যে 3টি নাম্বার রয়েছে, বিল্ডিং নাম্বার, লাইন নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, এগুলো কোথায় পাবেন এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো। বাড়ির এত ডিটেলস কেন দিতে হচ্ছে, সরকার আমাদের এত ডিটেলস কেন নিচ্ছে, এর ফলে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন কি না, আপনারা কি কোনো ভুল তথ্য দেবেন না সঠিক তথ্য দেবেন, আমি বিস্তারিত বুঝিয়ে দেবো এই ভিডিওটিতে। এর থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন কি না এবং যে বিভিন্ন ধাপে যে জনগণনাগুলো হবে সেই পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে দেব যে প্রথম ধাপে আপনাদের কাছ থেকে কি কি তথ্য নেওয়া হবে, দ্বিতীয় ধাপে কি কি তথ্য নেওয়া হবে। শেষের দিকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের পুরো বিষয় জনগণনা সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। ডিজিটাল জনগণনা যে হচ্ছে 2027, এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে ভারতের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ পেপারলেস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এই জনগণনা বা সেন্সাস হবে। তো এখানে যে প্রথম 3টি নাম্বার প্রশ্ন রয়েছে, প্রথম 3টি প্রশ্নের শুরুতেই রয়েছে লাইন নাম্বার। এটি কিন্তু কোনো বাড়ির নির্দিষ্ট নাম্বার নয়। তথ্য সংগ্রাহক অর্থাৎ এনুমারেটর যখন অ্যাপে একের পর এক বাড়ি এন্ট্রি করবেন তখন অ্যাপের সিস্টেম নিজের থেকেই এই সিরিয়াল নাম্বারটি, যেমন 001, 2, 3 এভাবে অটো জেনারেট করে নেবে। আপনাদের কিছু করতে হবে না। নিজে যখন সেলফ এনিমারেশন করবেন তখনও এটা আপনাদের ফিল আপ করতে হবে না। এরপর রয়েছে বিল্ডিং নাম্বার। এটি হলো পুরো কাঠামো বা বহুতল ভবনের অফিসিয়াল নাম্বার, যার ভিতরে একাধিক আলাদা পরিবার বা ফ্ল্যাট থাকতে পারে। একটা বড় বিল্ডিং, সেই বিল্ডিংটির নাম্বার, সেই বিল্ডিংয়ের ভিতরে কতগুলো আলাদা পরিবার রয়েছে সেই নাম্বার কিন্তু এটা নয়। সাধারণ মানুষ এটি তাদের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের হোল্ডিং ট্যাক্সের রসিদ বা মিউটেশন সার্টিফিকেট বা বাড়ির দেওয়ালে লেখা থাকে, এই নাম্বার সেখান থেকে আপনারা জানতে পারবেন। না জানলে যখন এনিমারেটর আসবেন তখন ওনারাই করে দেবেন, আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। এরপর 3 নম্বর যে প্রশ্ন রয়েছে জনগণনা বাড়ির নাম্বার। এবার উপরে যে দেখলাম বিল্ডিং নাম্বার, এই একটা বিল্ডিংয়ের ভিতরে যতগুলো আলাদা পরিবার বা ফ্ল্যাট রয়েছে সেই আলাদা আলাদা পরিবারগুলোর নাম্বার হচ্ছে এই সেন্সাস নাম্বার। নিজস্ব হিসাবের জন্য, সেন্সাসের জন্য একটি বিল্ডিংয়ের অধীনে যদি 3টা আলাদা পরিবার বা ফ্ল্যাট থাকে তবে সেগুলোর সেন্সাস হাউস নাম্বার আলাদা হবে। ঠিক আছে, বিল্ডিংয়ের নাম্বার যদি 12 হয়, একটা বিল্ডিংয়ের নাম্বার 12 বা একটা বাড়ির নাম্বার 12, এবার সেই বাড়ির ভিতরে বা বিল্ডিংয়ের ভিতরে যদি 3টি আলাদা পরিবার থাকে বা আলাদা ফ্ল্যাট থাকে তাহলে সেই আলাদা আলাদা সেন্সাস হাউস নাম্বার কীরকম হবে? 12-1, 12-2, 12-3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তথ্য সংগ্রাহকরা ফিল্ডে এটি নির্ধারণ করবেন, এটিও আপনাদের করতে হবে না। এবারে জনগণনা কিন্তু 3টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে সেলফ এনিমারেশন হবে আগস্টের 1 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত। এখানে আপনারা নিজেরাই যে পোর্টাল রয়েছে, অফিসিয়াল পোর্টাল বা HLO অ্যাপ রয়েছে, সেখানে নিজেরাই সেলফ এনিমারেশন বাড়ির তথ্য ডিটেলস নিজেরাই ফিল আপ করতে পারবেন। যারা করবেন না বা যারা করবেন সবার জন্যই কিন্তু বাড়ি বাড়ি আসবে এনিমারেটর যারা রয়েছেন অফিসিয়াল, ওরা বাড়ি বাড়ি সার্ভে করার জন্য আসবেন। সেটা 16 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি তথ্য সংগ্রাহক ওরা মোবাইল অ্যাপ নিয়ে প্রতিটি বাড়িতে সশরীরে পৌঁছাবেন এবং হাউস লিস্টিং বা বাড়ির সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভেরিফিকেশন করবেন। যারা ফিল আপ করেছেন তাদেরও পুনরায় ভেরিফিকেশন করবেন বা যারা ফিল আপ করবেন না নিজেরাই তাদের ফিল আপ করে দেবেন। এরপর ধাপ 3তে হবে আরেকটি গুরুত্বপূর্ণ জনগণনা। সেখানে কিন্তু জনসংখ্যা এবং মূল গণনা হবে, সেটা হবে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, 2027-এর ফেব্রুয়ারি মাসে। এই চূড়ান্ত ধাপে প্রতিটি মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং শিক্ষাগত স্তরের মূল শুমারি প্রক্রিয়া সম্পন্ন হবে, যার চূড়ান্ত রেফারেন্স ডেট হবে 1 মার্চ 2027 থেকে। তো এখানে প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপ 1 এবং ধাপ 3 এর মধ্যে কি পার্থক্য রয়েছে বা কি উদ্দেশ্য সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। প্রথম ধাপের মূল লক্ষ্য হলো দেশের আবাসন বা ভৌত পরিকাঠামোর হিসাব নেওয়া, অর্থাৎ এখানে বাড়ির গঠন, যেমন মেঝে, ছাদ, দেওয়াল,
ঠিক আছে, আপনাদের কেমন রয়েছে, ঘরের সংখ্যা কেমন, কয়টি রয়েছে, এবং পরিবারে কি কি সুযোগ সুবিধা আপনাদের রয়েছে, যেমন পানীয় জল বা শৌচাগার, গ্যাস সম্পদ, গ্যাস সংযোগ, বা কি কি সম্পদ পরিবারে আপনাদের রয়েছে, এই সব তথ্য কিন্তু আপনাদের ধাপ 1-এ সংগ্রহ করা হবে। ধাপ 3 সেখানে মূল গণনা হবে। এই ধাপ 3-র লক্ষ্য হলো জনসংখ্যা এবং মানব সম্পদের নিখুঁত হিসাব নেওয়া। এখানেই আপনাদের বাড়িঘরের চেয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য নেওয়া হবে যখন ধাপ 3 পর্যায়ে গণনা হবে। এখানে কি কি নেওয়া হবে, যেমন আপনাদের সদস্যগুলো যারা রয়েছেন, মহিলা পুরুষ কতজন রয়েছেন, বয়স কত, বৈবাহিক অবস্থা, এই শিক্ষাগত যোগ্যতা, পেশা, কাজের ধরন, ভাষা বা জাতি, ধর্ম, সব তথ্যগুলো তখন এই যে ধাপ 3-তে গণনা করা হবে তখন এই তথ্যগুলো নেওয়া হবে। এরপর বাড়ির এত ডিটেলস আপনাদের নেওয়া হচ্ছে কেন, এই বিষয়টি আপনাদের সংক্ষিপ্তভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে সরকার কেন আমাদের বাড়ির মেঝে বা ঘরের ছাদের উপাদান, শৌচাগারের মতো ব্যক্তিগত পরিকাঠামোগত ডিটেল সংগ্রহ করছে। দেখুন, আবাসন এবং জীবনযাত্রার মান উন্নয়ন কী দিয়ে তৈরি আপনাদের বাড়ির এইসব যে মেঝে বা ছাদ, প্রশ্ন 4, 5 এবং 6 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তা জানলে দেশের কত শতাংশ মানুষ এখনও কাঁচা বাড়ি বা জরাজীর্ণ অবস্থায় এখনও রয়েছেন তার সঠিক পরিসংখ্যান সরকার পাবে। এর উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর দেয় সেই বাজেট তৈরি করতে পারবে সরকার। ঠিক আছে, এরপর জনস্বাস্থ্য বা স্যানিটেশন পরিকাঠামো, পরিবারের আপনাদের আলোর উৎস কী, শৌচাগার রয়েছে কিনা, ড্রেনেজ ব্যবস্থা কীরকম, যে প্রশ্ন নম্বর 19, 20, 21, 22 রয়েছে, এটা যদি সরকার জানে তাহলে জনস্বাস্থ্যের মানোন্নয়ন কেমন সেটা সরকার বুঝতে পারবে, যে ড্রেন বা শৌচাগারহীন বাড়ি বেশি রয়েছে না কম রয়েছে। যেখানে কম রয়েছে সেখানে স্বচ্ছ ভারত মিশনের অধীনে কমিউনিটি টয়লেট বা ড্রেনেজ লাইন তৈরি করা সম্ভব, সরকার সেই মতো বাজেট করবে, প্ল্যান করবে। সরকারি প্রকল্পের সঠিক বন্টন হবে। পানীয় জল, রান্নার গ্যাস বা ইন্টারনেটের সংযোগ করার উপর যে প্রশ্নগুলো রয়েছে 17, 24 এবং 28 নম্বর প্রশ্ন, যে ঘরে ঘরে আছে কি না পানীয় জল, রান্নার গ্যাস বা ইন্টারনেট। এর উদ্দেশ্য হলো অনুন্নত অঞ্চলগুলোকে চিহ্নিত করা, যেখানে যেই জায়গাগুলো এখনও উন্নত হয়নি, যেখানে পাইপলাইনের জল বা গ্যাস পৌঁছায়নি সেখানে জল প্রকল্প, জল জীবন মিশন বা বিনামূল্যে গ্যাস কানেকশন, উজ্জ্বলা যোজনার মতো স্কিমগুলো সরাসরি পৌঁছে দেওয়ার জন্য এই ডেটা সরকারের প্রয়োজন। এরপর আপনাদের একটা সতর্কতা এবং নিশ্চয়তার জন্য তথ্য দিচ্ছি, এই জনগণনা কোনো জমির বা দলিল বা মালিকানার আইনি লড়াইয়ের বিষয় নয়। আপনাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ সরকারের নয়, সরকারের উদ্দেশ্য সেটা নয়। এই জনগণনার আইন, সেন্সাস অ্যাক্ট অনুযায়ী এই সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় এবং কেবল দেশের পরিকাঠামোগত এবং সামাজিক উন্নয়নের পরিকল্পনা তৈরিতে ব্যবহার করা হয়। বর্তমান যে সরকার রয়েছে তারাই যে করছে এমন নয়, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু এরকম জনগণনা সম্পন্ন হয় এবং দেশের কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে মানুষ সব ডিটেলস সরকার সংগ্রহ করে। সে যেই দলের সরকার ক্ষমতায় থাকুক 10 বছর অন্তর অন্তর হয়। 2021 সালে সেই জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেটা সেই সময় করোনা পরিস্থিতি ছিল, সেই জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটা এই 2027 সালে অনুষ্ঠিত হতে চলেছে। তো আশা করি আপনাদের অনেকটা ধারণা পরিষ্কার হয়েছে এই জনগণনা বিষয়ে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।